কৌটার টুনা মাছ কিন্তু ভর্তা, ভাজি কিংবা কাবাব বিভিন্ন সালাদের সাথে ব্যবহার করে খাওয়া যায়। আমি আজকে কৌটার টুনা মাছ ও বেগুন দিয়ে একটি স্পেশাল ভর্তা করেছি। আসসালামু আলাইকুম, সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে কিন্তু একেবারে এই শীতকালে জমে যায়। আমি এখানে নিয়েছি ফ্রেশ ধনেপাতা আর ১ কৌটো টুনা মাছ। টুনা মাছ কিন্তু এখন বাংলাদেশেও প্যাকেটজাত হয়। ২টি বড় সাইজের বেগুন, গোল বেগুন, ২টি পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনা মরিচ। কারণ শুকনা মরিচ, কাঁচামরিচ ২টার আলাদা ফ্লেভার। এখন বেগুনগুলোকে ৪ পিস করে কেটে নিয়েছি। যেহেতু বড় সাইজের তাহলে সিদ্ধ হতে কম সময় লাগবে। এটা পুড়িয়েও করা যায়। আমি প্যানের মধ্যে হালকা তেল দিয়ে ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে, হাই হিটে দিলে পুড়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ৩-৪ মিনিট পর এপিট ওপিট করে উল্টে দিব, তাহলে সব জায়গায় সুন্দরভাবে একইভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। বেগুন কিন্তু অনেকটা তেল টেনে নেয়, সেজন্য একটু পরপর কিছুটা তেল অ্যাড করতে হচ্ছে, কিন্তু খুবই অল্প পরিমাণে। এখন আস্ত কাঁচামরিচ ও শুকনো মরিচগুলো এই তেলে সাইডে দিয়ে দিলাম যেন ভাজা ভাজা হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি সুন্দর হয় মরিচের। আপনারা যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন। আমি এখানে অলিভ অয়েলে রাখা টুনা মাছটা নিয়েছি। টুনা মাছের এই ক্যানগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে খুলতে সুবিধা হয়। ক্যান থেকে যে অলিভ অয়েলে ভেজানো মাছটা আমি তেলটা সরিয়ে নিব। এই তেলটা ভর্তাতে ইউজ করব না। বিভিন্নভাবে এই মাছ প্রিজারভেটিভ দিয়ে রাখা হয়। আমি অলিভ অয়েলে প্রিজারভেটিভ করা যেটা সেই ক্যানটা নিয়েছি। প্রথমে আমি মরিচগুলো, কাঁচামরিচ এবং শুকনা মরিচগুলো বোটা ছাড়িয়ে লবণ দিয়ে ভালো করে চটকে নিব। এখানে এগুলোর মধ্যে লবণটা একেবারে যেন বেগুনের সাথে হয়ে যায় সেই পরিমাণ দিয়েছি। ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিলাম, যেহেতু মরিচ হাতের মধ্যে জ্বালা করার সম্ভাবনা থাকে। তারপরে আসলে ফাইনালি হাত ছাড়া কিন্তু কোনো ভর্তাই ভালো হয় না। এখন বেগুনগুলো নামিয়ে নিলাম। বেগুনগুলো ম্যাশার দিয়ে একটু ভেঙে নিচ্ছি, যেহেতু গরম রয়েছে বেগুনগুলো। এরকম ১ পিস বেগুন ভাজা দিয়েও কিন্তু হলুদ লবণ মাখিয়ে ভাজলে ভাত খাওয়া যায় অনায়াসে। শীতকালে গরম ভাতের সাথে যেকোনো ভাজা পোড়াই কিন্তু অনেক ভালো লাগে। ম্যাশার দিয়ে প্রথমে আমি এগুলো একটু চটকে নিয়েছি, তারপরে এগুলোর যে চামড়াগুলো, স্কিনগুলো আমি সরিয়ে নিব। যেহেতু তেলে ভেজে নিয়েছি, স্কিন সরাতে কিন্তু খুব বেশি সমস্যা হয় না। আপনারা কে বেগুন ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বিভিন্ন ধরনের ভর্তা কিন্তু আসলে গ্রাম বাংলার খুবই পছন্দের খাবার, এবং অনেকেই এটা পছন্দ করে। বেগুন আর মরিচগুলো আমি এখানে চটকে নিয়েছি লবণ দিয়ে। এখন প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিব। এভাবে সরাসরিও কিন্তু টুনা মাছ চটকে ভর্তাটা কমপ্লিট করা যায়, কিন্তু আরেকটু টুইস্ট আনার জন্য এবং টেস্ট বাড়ানোর জন্য আমি এভাবে করেছি। আপনারাও ট্রাই করতে পারেন। পেঁয়াজগুলো হাফ ডান করে ভেজে নিয়েছি। এই ফাঁকে আমি ক্যানের তেলটা সরিয়ে নিলাম টুনা মাছের। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা বাদামি হওয়া পর্যন্ত। এখন ক্যানের মাছটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর একটা কালারের জন্য একটু হলুদ অ্যাড করব, আর মাছের পরিমাণে হালকা একটু লবণ ইউজ করব। লবণ হলুদ দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। ভিডিও আসলে একটু টেনে দেখাতে হয়, এগুলো কিন্তু
না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, দেখার ধৈর্য সবার থাকে না। রান্না করার সময় আসলে এটা মেনটেন করলেই হয়, তাহলেই কিন্তু ইউটিউবের রান্নার সাথে বাস্তবের রান্নারও মিল থাকে। একটু মাছের জলীয় অংশটা টেনে এসেছে, ঝুরা হয়ে গেছে মাছ। এই পর্যায়ে মাছের সাথে বেগুন ও মরিচের যে পেস্টটা করে রেখেছি এটা মিশিয়ে নিব। মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর তেল এড করতে হবে না, যেহেতু বেগুনগুলো তেলের মধ্যে ফ্রাই করা হয়েছে, এখান থেকে তেল ছেড়ে আসবে। এখন আরও ৩-৪ মিনিট ভালো করে প্যানের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর দিয়ে দিব অনেকখানি কুচানো ধনেপাতা। শীতকাল মানেই কিন্তু ধনেপাতা, আর ধনেপাতার যে ফ্রেশ ফ্লেভারটা এটা কিন্তু খাবারকে অনেক বেশি আকর্ষণীয় করে। উল্টে পাল্টে একেবারেই জলীয় অংশটাকে টেনে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্যানের সাথে কিন্তু একটু লেগে আসছে না। একটি শুকনো মরিচ, একটি কাঁচা মরিচ দিয়ে আমি এটা সার্ভ করে দিলাম। এটা গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, তেমনি আবার গরমকালে পান্তা ভাত দিয়েও কিন্তু এই ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।